একদমই ঠিক যে বাংলা ছোট গল্পের একটা ইতিহাস তো অবশ্যই আছে এবং আমরা সেই ইতিহাসটাকে নিয়ে আমাদের ভীষণ গর্ববোধ আছে যে বাংলা ছোট গল্প একটা একটা অসম্ভব একটা সমৃদ্ধ জায়গায় আছে। এই ছোট গল্প নিয়ে আজকে প্রতিদিন যে ডিজিটালের প্ল্যাটফর্ম যেটা তৈরি হয়েছে সেখান থেকে নতুন একটা গল্প, নতুন গল্পের লেখকদের খোঁজার একটা যে এই প্রচেষ্টা, এটা একটা দারুণ একটা ব্যাপার। এবং এখানটায় যে নতুন প্রজন্ম যারা এই সময়ে লিখছেন বা একটু আগের, মানে এখানে তো দুটো ভাগে ভাগ হয়েছে, একটা 18 বছর বয়স পর্যন্ত যারা গল্প লিখছেন বা এমনকি এখানে যদি অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে যদি একটু উৎসাহ দেন যে তুমি একটা গল্প লিখে পাঠাও, তো এখান থেকেও অনেকেই তৈরি হতে পারে যে নতুন আগামী প্রজন্মের নতুন গল্পকার। আবার 18 থেকে তার পরের যারা যারা নতুন গল্প লিখছেন, যারা নানান জায়গায় হয়তো একাধিক গল্পকারের হয়তো গল্প বেরিয়েছে, তারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। তো এটা একজন নতুন গল্পকারের খোঁজের একটা জায়গা তৈরি হয়েছে। এবং এই যে প্রতিদিন ডিজিটাল যে এই যে একটা নতুন বিষয়কে নিয়ে এসছেন, গল্পের সেরা হাত, এই মানে এটা একটা অভিনব একটা প্রচেষ্টা। তো আমাদের বাংলা গল্পের যে এই সমৃদ্ধের যে জায়গাটা ছিল, এই ধারাটাকে আগামী দিনেও বয়ে নিয়ে যাওয়ার একটা নতুন প্রচেষ্টা এটা। একটা গল্প যখন আমরা পাচ্ছি, যখন একজন গল্পকার লিখে আমাদের কাছে পাণ্ডুলিপি দিচ্ছেন, আমরা সরাসরি সেটাকে প্রকাশ করে ফেলছি। হয়তো কিছু কিছু প্রকাশনায় কিছু সম্পাদক থাকেন যেটা সেটাকে খানিকটা যদি কোথাও মনে হয় যে একটু কোথাও খুঁত আছে বা কোথাও কিছু একটু সমস্যা আছে, সেগুলোকে ঠিক করে দেওয়া, এই যে বিষয়টা, এটা তো চলে। আসলে এই নতুন যে গল্প আমি লিখলাম, আমার একটা প্ল্যাটফর্ম জায়গা এখন হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, সঙ্গে সঙ্গে আমি সেটাকে পোস্ট করে দিলাম। সেখানটায় কিন্তু আমার গল্পটা যে কেমন হয়েছে, সেখানে হয়তো দেখা যাচ্ছে যে প্রায় 1000 2000 লোক সেখানে রিয়্যাক্ট করছে, সেখানে কমেন্ট করছে, হ্যাঁ দারুণ ভালো, খুব ভালো, নানান রকমের কমেন্ট আসছে। কিন্তু কতজন সেই গল্পটাকে সম্পূর্ণ পড়ে যে ওইটার রিয়্যাক্ট করছেন বা ওটার কমেন্ট করছেন, এটা বলা খুব মুশকিল। কেননা এমন এক একটা লেখা, তাতে এমন সমস্ত কমেন্ট আমি দেখেছি, সে গল্পটাও হয়তো পড়ে কিছুই বোঝা গেল না, বা এমনকি সে গল্পটার মধ্যে যে কতটা তার সাহিত্যগুণ আছে সেটাও ঠিক মতন প্রকাশ পেল না। অথচ তার কমেন্ট, তার মধ্যে রিয়্যাক্ট এত বেশি আসে যে তিনিও তখন মনে করেন যে হ্যাঁ, আমিও গল্পকার হয়ে গেছি, আমিও গল্প লিখতে পারি। কিন্তু সেটা এই যে একটা প্রসেসের মধ্যে দিয়ে যখন একটা গল্প প্রতিযোগিতা হচ্ছে, সেখানে অনেকজন আছেন যারা গল্পটাকে বাছবেন, গল্পের বিষয়টাকে দেখবেন। এমনকি তার অনেকগুলো তো, একটা গল্প তো শুধু প্রকাশ হয়ে গেলে তা তো নয়, একটা গল্পকে তার অনেকগুলো দিক বিচার করে তারপরে গিয়ে সেই গল্পটার কতটা উত্তীর্ণ হয়েছে সেই মাপকাঠিটা আসে আর কি। তো আমার মনে হয় যে এটা একটা অন্যরকম একটা প্রচেষ্টা। এবং একটা সময় আমি দেখেছি, আমি ফুটপাত থেকে কয়েকটা পত্রিকা কিনেছিলাম, খুব পাতলা পাতলা পত্রিকা, এবং সেটা সমস্ত আমাদের যতগুলো সেই সময়ে জেলা ছিল, সেই জেলাগুলোতে আলাদা আলাদা করে গল্প প্রতিযোগিতা হয়েছিল। এবং সেই গল্প প্রতিযোগিতায় ভগীরথ মিশ্র নাম দিয়েছিলেন, সেই গল্প প্রতিযোগিতায় অমর মিত্র নাম দিয়েছিলেন, নলিনী বেরা নাম দিয়েছিলেন। তো এরা আজকে বাংলা ছোট গল্পের একটা প্রতিষ্ঠিত জায়গায় আছেন আর কি, এবং সেই গল্পের যে ইতিহাসটা আমাদের আছে, সেই ইতিহাসটাকে বয়ে নিয়ে চলেছেন। তো এনারা সেই গল্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, কেউ প্রথম হয়েছিলেন, কেউ দ্বিতীয় হয়েছিলেন, কেউ তৃতীয় হয়েছিলেন। তো ওদের মধ্যে আরো অনেকেরই গল্প আমি দেখেছি যারা হয়তো কালের নিয়মে হারিয়ে গেছেন, তারা আর পরবর্তী সময় কেউ আর সেই গল্পের লেখার মধ্যে নেই, অনেকেই নেই। তো এটা এই যে প্রতিযোগিতা আজকে প্রতিদিন ডিজিটাল যে প্রতিযোগিতাটা নিয়ে এসছে আমাদের সামনে, সেটার মধ্যে দিয়েও কিন্তু আমরা অনেক গল্পকারকে এরকম ভাবেই খুঁজে পাবো বলে আমার মনে হয়। আমরা সবাই যখন একটা সংকটের মধ্যে আছি বলে
আমাদের ধারণা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে এই ডিজিটাল মাধ্যম আমাদের পড়াশোনার হ্যাবিটটাকে নষ্ট করে দিচ্ছে, আমাদের পড়াশোনার জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। আমরা সবাই ডিজিটালের মধ্যে ঢুকে পড়ছি। কিন্তু আমার মনে হয় যে এটা বোধহয় সবটা ঠিক নয় আর কি। ডিজিটালের মধ্যে ঢুকে পড়ছি আমরা, কিন্তু ডিজিটালের মধ্যে ঢুকছি কিন্তু পড়ার জন্যই ঢুকছি। পড়ার প্রবণতাটা আমাদের হয়তো অনেক মাধ্যম তৈরি হয়েছে। আমরা কেউ বই নিয়ে পড়ছি, কেউ ফোনের মধ্যে পড়ছি, কেউ ট্যাবের মধ্যে পড়ছি, কিন্তু পড়ছি। হ্যাঁ, এই যে বিষয়টা, এটা আমার মনে হয়, এবং অনেক সময় আমি এটাও দেখেছি যে একটা ডিজিটালে পড়তে পড়তে যদি সেই লেখাটা তার ভালো লেগে যায়, সে কিন্তু এসে বইটা কিনে নিয়ে যায় অনেক সময়, তারপরে সে কিন্তু ওই বইয়ের পাতায় উল্টে পড়ে। তো আমার মনে হয় যে ডিজিটাল থাকবে, আমাদের বইও থাকবে, সব কিছু পাশাপাশি সহাবস্থানে থাকবে, এবং এটার সঙ্গে কারোর বিরোধ নেই। সবাই একসঙ্গে সহাবস্থানে চলাফেরা করবে। দেশ পাবলিশিং তো এই যে গল্পের সেরা হাত, এই প্রতিযোগিতার সঙ্গে যেরকম প্রতিদিন আছে, তার সঙ্গে আমরাও যুক্ত হয়েছি। এবং আমার মনে হয় যে এই গল্পের সেরা হাতের যে এই যে প্রতিযোগিতায় আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে, আমরা যেহেতু ডিজিটালি নই, আমরা প্রিন্টেড ভার্সনে আছি, তো আমার মনে হয় এই ডিজিটাল এবং প্রিন্ট দুটোই যে সহাবস্থান পাশাপাশি, সেটাও একটা প্রমাণের জায়গা।